যত মার বাবায় জানো তোমার ফুয়া নাটক বানায় তুমি বাধা দেও নাই, তোমার ফুরিয়া টিকটক বানায় তুমি বাধা দেও নাই, তোমার ফুরিয়া রিলস ভিডিও বানায় টুটো লিপস্টিক লাগাইয়া, টুটোর মধ্যে সিনাবিট লাগাইয়া, মুখের মধ্যে আঠা ময়দা লাগাইয়া তোমার ফুরি ফেমাস হইতে হইয়া নাটক বানায়, তুমি বাবায় জানো বাধা দেও নাই, তুমি মায় জানো বাধা দেও নাই। ও আওলাদর মা বাবার বিরুদ্ধে আওলাদ হইব আল্লাহ আমার মা বাবায় জানিও আমারে বাধা দেয় নাই, জাহান্নাম থেকে আমারে বিরত রাখে নাই। যতক্ষণ পর্যন্ত আমার মার বাবারে আপনার কিয়ামতের ময়দানে জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত আমি আওলাদ দুজখ যাইতাম না। এখন আউযুবিল্লাহ। হ্যাঁ, শুরু হই বলেন টা করিয়া হিলো তো ফ্যান টাইট প্যান্ট লাগাইয়া রিলস বানাইছো নানি, টুটা সিনা বিট লাগাইয়া, মুখ আঠা মাইতা মূর্খার বিট লাগাইয়া বানাইছো নানি। হ্যাঁ, হিনো আল্লাহ ল্যাংটা করবো, কিতা করবো ভাই? ল্যাংটা। শরীরে একসাথ থাকা থাকতো না, খর্দনি থাকতো না। ইনো দুইজন মানুষের সামনে উপযুক্ত একটা যুবক 14 বছরের ছেলের ল্যাংটা করলে শর্মে মরি যাইব। মগর কিয়ামতের ময়দানে আল্লাহর কসম খাইয়া খাইয়া একজন নয়, দুইজন নয়, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ল্যাংটা করিয়া রে ভাই তোমারে জাহান্নামে দিব। চকুর পানি ফালাই আফসোস করিয়া কইবা আল্লাহ যদি একটাবার মায়ার দয়া করিয়া আমি গুনাহগার নাফরমানরে যদি আবার জমিন খানো আপনি ফাটাইয়া দিতায়, আমি নাফরমানে তোমার জাল্লা জালালের কসম খাইয়া খাইয়া যাইয়ার আর জমিনও দ্বিতীয়বার কোনোদিন গুনাহ করতাম না। তোমার কাছে তওবা করিয়া তোমার ইবাদত করিয়া জেলা তোমার রাজি আর খুশি জমিনও করা যায়, ওলা খুশি করিয়া আমি জমিন থেকে আইমু। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে গুলাম আমি আল্লাহ তোরে জমিনও দেওয়ার ইচ্ছা নাই, মগর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ার মহব্বতের কারণে আমি তোরে এত সুন্দর আখিরি জবানের উম্মত বানাইয়া জমিনও দিলাম। এরপরও আমার নবীর মহব্বতের বায়সাস নাই। যে নবী দান দান মুবারক শহীদ করলা উহুদের ময়দানও, যে নবী তাইফের মাঠরে ভাই একবার গুর জায়গা 3 বার পর্যন্ত বেহুশ হয়ে পড়লেন, ও নবীর মহব্বতের দিকে পর্যন্ত তুমি তাকাও নাই। আমি আল্লাহ দ্বিতীয়বারের জন্য তোমাকে দুনিয়াতে দিতাম না। এখন আউযুবিল্লাহ। যুবক ভাই ফেমাস হইস না, কিতা করতে ফেমাস হইয়া বেঠা, দুনিয়া তো শেষ বেটা। চোখ মুদিয়ানো বইয়া দেখোস না একবার, একটাবার চোখ মুদ খান তারে খান লাগাইয়া বন্ধ করিয়া দেখছাই আশেপাশে দুনিয়ার কোনো আওয়াজ পাইতে নাই, মনে করবে দুনিয়াটাও কবরে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? দুনিয়ার থেকে চলে যাবে রে ভাই, দুনিয়ার মানুষে তোর খবর লৌকার না লোক, মগর তোর আওলাদে তো তোর লাগি খবর লওয়া যাইব রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি তার লাগি সদকা জারিয়া হিসাবে কোনো কিছু জমিনের মধ্যে রাখিয়া থইয়া যায়, কোন মানুষে যদি আওলাদ হল দিনদার মুত্তাকি জমিন বানাইয়া থইয়া যায়, ও আওলাদে যদি তিলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির আজকার করিয়া তোমার কবরের তার খানো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, সূরা ইয়াসিন 1 বার পড়িয়া, চকুর পানি ফেলে যদি আল্লাহ আমার বাবা আমার মা অত যত্ন করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা, আজ আমার বাবারে অন্ধকার কবর হাওলা, আমার মার অন্ধকার কবর হাওলা করিয়া দিলাম। ইলা ঠান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হয়ে জিতা গিয়া, আমার বাবা পেরেশান হয়ে জিতা, আমার ফুয়ার শরীরও ঠান্ডা লাগি যাব, আমার ফুয়ার মাথার ঠান্ডা লাগি যাব, আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগি যাব। আব্বায় জুতা লৌকার না লৌকা ওলাদরে আগে জুতা দিত রে ভাই, আব্বায় বেলেঙ্কাট লৌকার না লৌকা ওলাদরে বেলেঙ্কাট দিত। আয় মেরে মৌলায় কেরিম, ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম, যে কবরও কোনো বেলেঙ্কাটের ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই, কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই রে দয়াল। আমি আওলাদে আমার মা বাবার কবরের দ্বারা বইয়া সামান্য তিলাওয়াত করিয়া, আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করি আর মাগফিরাত কামনা করি, আর আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর কুরবানি চোখটা কি জমিনে পড়তে দেরি হইব, মগর আল্লাহ মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। খুব সুবহানাল্লাহ। ইলা কয়টা আওলাদ আছে, খার কয়টা আওলাদ আছে। আপনি পেরেশান হয়ে গেছেন আওলাদ কিভাবে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি পেরেশান আপনার আওলাদকে কিভাবে ডক্টর বানাবেন, আপনি পেরেশান হয়ে গেছেন কিভাবে আপনার আওলাদকে মাস্টার বানাবেন, মগর একটা বার্তা কি বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করেছেন
যে আওলাদটা যদি তিলাওয়াত না জানে, নামাজ পড়াটাও যদি জমিনের মধ্যে না জানে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর গুনার কারণে মার বাবারে আল্লাহ বেড়ি লাগাইয়া লেংটা করি বাইরাতে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। ওই সময় খানো মার বাপে চকুর পানি ফালাইয়া কইবা আল্লাহ কবর আমারে দাফন করা বাদ থাকিলিয়া কবর কত সুন্দর বিছানা দিলা আর আমার বিছানা দিলাই, আজকে আপনি আমারে হঠাৎ করিয়া কেন বাইরাতে জাহান্নামে দেরায়। আল্লাহর গজবর ফরিস্তা জবাব দিও নাফরমানুর আওলাদ হল, তোমার কুলাঙ্গার আওলাদ হল জমিনে তুইয়া আইসলায় রাখিয়া আইসলায়, ইটায় নাটক বানাইতরা, রিলস বানাইতরা, টুর্নামেন্ট রাতে লেংটোয়া টুর্নামেন্ট খেলাইতরা, হাফ প্যান্ট ভিন্দা স্টেশনে গিয়া সেলফি তুলতরা, এটা ওলা পকর্ম হল জমিন খতরা। এর লাগি তোমার আওলাদ রে আমি আল্লাহ দুনিয়ার জমিনও বেইজ্জত করি নাই, মগর তুমি মা বাবার জন্নত থাকি বার করিয়া জাহান্নামও দিলাম। নাউযুবিল্লাহ। মা বাপে চকুর পানি ফালাইয়া ফরমাইন আল্লাহ যে আওলাদ রে তো মায়া মোহব্বত করিয়া আমি মা বাবায় জমিন লালন পালন করাম, মোহব্বত মায়া করিয়া জমিন বড় করলাম, ও আওলাদর কারণে যখন আমার জন্নত থাকি জাহান্নাম পর্যন্ত যাইতে হলো, আমি মা বাবায় কবর তাকিয়া তোমার কাছে বদুয়া দিয়ার আমার আওলাদ রে ওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী সারা উম্মত জান্নাত যাইবা, মগর আবা কেন জান্নাত যাবে না? নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমারে যারা ফলো করবেন, আমাকে যারা অনুসরণ করবেন, আমার সুন্নত দিয়া তোমার শরীরটা জমিনের মধ্যে তুমি বেষ্টন করবাই, আমার আখলাক দিয়া তোমার জবান ওখান জমিনের মধ্যে রঙিন করবাই, তোমার চরিত্রের জমিনের মধ্যে তুমি ঠিক করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা হইয়ার কিয়ামতের ময়দানে তোমরা আমার লগে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আবা। আর যারা আমার বিরোধিতা করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা জমিন চলাফেরা করবাই, আমার সুন্নতরে জমিনের মধ্যে মুর্দা করবাই, আমার সুন্নতরে জমিনের মধ্যে জব করিয়া জমিন চলাফেরা করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামে যাইবাই। নাউযুবিল্লাহ। এখন আমরা এই সারা বাত আছি স্টেজ থেকে লইয়া সামনে, আমরা জান্নাতে যাইতাম না জাহান্নামও? বলেন কোথায় যাব ভাই? জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? তাহলে আমাদের আমল তো ওরকম লাগবে, তাই না? জান্নাতে যেতে হলে আমল লাগবে। রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ জমিনে দুইটা রাস্তা দিয়ে দিলাম, একটা রাস্তা হয়ে থাকলো জান্নাতের, আর একটা রাস্তা হয়ে থাকলো জাহান্নামের। এখন তোমাদের মধ্যে বিবেচনা করো, বিবেক কাটাও, তোমরা কোন রাস্তা বাই চললে জান্নাত যাইতাই, আর কোন রাস্তা বাই চলাফিরে করলে জাহান্নামে যাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো, আমি জমিনে তোমাদেরকে জানাইয়া দিয়ে যাই, আমার সাহাবী হলর মাঝে একজন সাহাবীরে যারা ইক্তেদা করবায়, এরা দুনিয়া আখিরাত হেদায়েত পাইবাই। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম হল কিলা চললা, এরার জীবনে কোনো টুর্নামেন্ট আসলো না, এরার জীবনে কোনো রেবাই ফুটবল আসলো না, এরার জীবনে কোনো রিলস ভিডিও আসলো না, এরার জীবনে কোনো অপকর্ম আসলো না। ঠিক কিনা? আসলো নি? জীবনেও না। এটা আমরা বানাইছি। আমরা এখন জাহান্নাম ইকান বর্ত না নি ভাই, ইকান খোলা ইকান খালি রইল হইব নি? আমরা পড়ার দরকার আছে না নি? ওর লাগে আপনারা কিটা গুনাহ করতে নি? হ্যাঁ, তখন সারা পড়বার ব্যবস্থা করতে হলে গুনাত লাগিয়ে দিতা নি? না,
গুনাহ ছাড়তে। গুনাহ না ছাড়লে উম্মত জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। আরে ভাই তুমি আর আমি কোন ভেদা? শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ। ও শেখুল ইসলাম সাহেব কইতরা দে শেখুল ইসলামে শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে মাল্টার জেলের মধ্যে গিয়ে নিজের উস্তাদে মোহতারামের লগে জেলের মধ্যে জেল খাটিলা। আরে ভাই রাত্রিবেলা জেলের মধ্যে গরম পানির ব্যবস্থা নাই। জেলের মধ্যে ব্রিটিশ সরকারে জেলের মধ্যে কোনো গরম পানির ব্যবস্থা করে নাই। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রেওয়াই জেলের মধ্যে গিয়া বোতলের মধ্যে ওভাবে পানি লইয়া সারাটা রাত বগলোর মধ্যে ঢুকাইয়া সারাটা রাত ঘুমাইতা। তানে প্রশ্ন করা হলো হুসাইন আহমদ মাদানী সারাটা রাত বোতল পানি পড়িয়া তোমার বগলোর মধ্যে ঢুকাইয়া তুমি কেমনে ঘুমাও? শেখুল ইসলাম উত্তর দিলেন, হে জেলখানার মানুষ, আমার উস্তাদে ঠান্ডা পানি দিয়ে উযু করলে জমিনের মধ্যে কষ্ট হইব, এর লাগে আমি গরম পানির ব্যবস্থা জমিনও করার লাইন নাই। ও আমি দেখলাম যদি বোতল পানি পড়িয়া বগলোর মধ্যে তৈয়া ঘুমাই সারাটা রাত বগলোর গরমে পানিও ফুটাইল গরম হইব। হৌ ঠিক কিনা? হইব না? ও বোতল ফুটা কোনো দিলে গরম হইব না? রাস্তা রাইতে কিদাত উস্তাদর লগর মহব্বত, কিদাত মায়া। আর আমরা এখন হরুতায় চাই উস্তাদর দ্বারা বইয়া বেরিয়ে খাইথা, উস্তাদর দ্বারা বইয়া শ্রদ্ধা খাইথা, উস্তাদর লোকে ফোন মারতে হইবা, স্যার আপনি কেমন আছেন? ভালো আছেন? ঠুন্ডার গরো ঠুন্ডা যে বেটায় তোরে মানুষ বানাইলো তারে আবার কেমন আছেন? আরে বাঙালিওয়ালার ঘরের বাঙালিওয়ালা। হ্যাঁ আমার একটা যুবক হল অন্তা কি বাইরা স্টেটও যাইবা হন্তা কি গিয়া কইবা আপ কেসে হ্যাঁ আমি এগুলো খেলে এই বিলাতি কুত্তার ডাক দেশ কিতার লাগি রে? তুই সিলটি মানুষ, আঙ্গর দেশটাকে হইকানে গেছত তো হইকানে কি তুই বিলাতি হইয়া গেছত গা? আরে সিলটি মানুষ তো সিলটি কথা কো। আর ঠিক আছে হিন্দি মানুষের সাথে আপনি হিন্দি কথা কোনো অসুবিধা নাই, মগর আমি তো সিলটি না ভাই। আরে মাথুন না খেলে ইলা কিছু যুবক হলে করেন না নি ইতাপুরে তার স্টেটাস সালার ঘর স্টেটাস সালা এক নামাজ নাই তিলাওয়াত নাই বা স্টেটাস সালা হাই হ্যালো হাউ আর ইউ বাবা রে বাবা ইংলিশের মার হাই গরুর মার হাই। হ্যাঁ বলা হয় না নি আমরা কিছু ভাই হল বালা কিছু কোম্পানির জব ফাইলিলে বালা কিছু তোমার সফটওয়্যার যদি লেফটিনোর বাথরুম সভা করে তারা যদি করে আপনি কি করেন কইবা আমি সফটওয়্যার কোম্পানিতে জব করি, হয় না? মাতুন না কেনে আল্লাহ আপনারা বেজার হয়ে গেছেন? আমি কিছু বাস্তব চিত্র তুলিয়া তরিয়ার বেজার হইতে রানি। হ্যাঁ আপনি সিলটি মানুষ, সিলটি মানুষে যদি জিকার করে হুজুর আপনি তার লগে সিলটি মাতো কুয়া। হ্যাঁ উত্তরপ্রদেশ বেঙ্গলোর চেন্নাই মুম্বাই তাত হিন্দি চলে, কানাডা চলে, বিভিন্ন ভাষা চলে, হিতার মানুষে সিলটি বুঝতো না, তার মানুষের লগে আপনি থে দে লাইনে বুঝবো লাইনে মাথই বগর আমি জাবির হুসেন সিলটি তুই না বেটা সিলটির ভুয়া হিন্দা কি খস কি হুজুর আপ কেসে হায় হায় এই হিন্দি আলার গরের হিন্দি আলা। হ্যাঁ বালা করে ইয়ার সাবজেক্ট মনে বুঝতে পারতো না, পারবো নি মাথই না কেনে? এর লাগি প্রতিটা ভাষারে সম্মান করি, প্রতিটা ভাষারে রেসপেক্ট করি, হইয়ার না আপনি মাতি লাখেনে, বাট ইনো স্ট্যাটাস দেখাইবা না। 3 টাকার জব করিয়া 10 টাকার গফ দিবা না, কারণ গফ দে বাঙ্গালে 8 বাঙ্গালে এটা বাঙ্গালোর খাম এগু ফুটি নগু ভাল বাঙ্গালের মাছর ভাল আছে না নি ভাই? ফুটি 3টা যদি গাতো তাকে ভাল 10টা দে রানি। আর ই বেটা জলদি হান্ডি বাল্টি লইয়া হিসাব লাগি যায় কয় দোয়া ইল্লা সারা মাছ ও গাথো না। আমার মাথায় বেজার হইছেন না? ইসলামের স্ট্যাটাস বলতে কিচ্ছু নেই, আপনার একটাই স্ট্যাটাস, আপনি মুসলমান, আপনার রিলিজিয়ন ইসলাম, আপনি মুসলমান। আপনার অধিকার যদি করে ভাই আমার স্ট্যাটাস মুসলমান, আমার ফিউচার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্ট্যাটাস ওঠা লাগাও, স্ট্যাটাস ওইটা লাগাইও না আই এম বাইক লাভার, আমি বাইক বে ভালোবাসি, কোনো ছেলেকেও না মেয়েকেও না কাউকে নয়, শুধু 2টা চাকার হুলারকেই ভালোবাসি। আর পরে ওই বাইকে যখন আইক্কাওয়ালা বাস দিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দে তখন তো আর কিছু করার নেই, আছে কিচ্ছু করার। আমার কথা আপনারা রাগ করছেন? করবা আমি না তীর্থলা এর লাগে ইকানো আমার স্ট্যাটাস আমি মুসলমান, আমার স্ট্যাটাস কি ভাই? মুসলিম। আমার ফিউচার হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর উনি যদি আমার ফিউচার না হয়, ভবিষ্যৎ যদি না হয়, তো উনি ছাড়া তো জন্নতে দেওয়ার লাইন নেই, আসেনি? কোনো বেটা আসেননি বলে আমি জন্নতা দিব, এটা হলো মুখামুখি আনি বলে বাবা হামকে লেটকা দে দে লেটকা দে দে লেটকা তোমার গোপাল দে
এটা একটা বেটিন আসেন না নি, এটা আমার দেখা গফরিয়া কিছু কিছু বেটিনতে গিয়া এটা এলো মোকাবেলায় তোর কোনো দোষ নেই, এরা হইয়া দিন না, এটা হইয়া দিন না, এরা এটা কিছু বেটিনতে দ্বারার ব্যক্তিগত মাসলা বানাইয়া হইন ও ফিরর গেলে হয়তো ভুয়া ভাইলি মু আল্লাহ যদি তোর ইনক দৌড়াইয়া না দে তো পৃথিবীর কোনো মূল্যার ক্ষমতা আছে পাথস না রে ভাই। হ্যাঁ এমন মাতি তোরা মাত বেদার হইতে না তো। আমার একটা বাইয়াইতে মাঝে মাঝে লাভ স্টোরি করেন, মুরব্বী হল বেদার হইও না, লাভ স্টোরি করই খরিয়া যখন দুকা খাই না নি দৌড় তুলেন মেসাবর গেছে, খার গেছে ও মেসাব আমার তো উপায় নাই, আমি তো এখন মোরা ছাড়া কোনো লাইন নাই, মেসাবর খাম কিতাব আই তেরে যো মেরে যো হু বলা না নি ওদের বেটা খুঁজো তোর মা আমার মা, তোর ভাই আমার বোন, তোর বোন আমার বউ, তোর বউ আমার বউ, আর আমার বই কেনার হয় না হয় নি তো মেসাব হলে টেকা খাইয়া খুলে 3 দিনের ভিতরে 100% গ্যারান্টি কন্যানি মেসা বকলে। এখন 3 দিনের ভিতরে যদি আল্লাহ খাম করাই না মোল্লার বাপর ক্ষমতা আছে পাতো না কেনে কুকাহন্ডিতে খাম হইব সালিমুল্লাহ সাবর ক্ষমতা হইব किसी का नहीं है ये पावर, किसी सालिमुल्लाह का नहीं है, ये पावर अल्लाह का है। किसका है? आवाज दीजिए किसका है? सालिमुल्लाह थालिमुल्लाह शराय खान करिया যদি বিতলো আল্লাহ বরিলায় কোন ফিরা কে খাম হইব নি ফিরা কে হলদা গাতনি হ্যাঁ বেজার হইছ নি এর লাগি মুকদ্দর যেখান লেখা থাকে ইখান যদি আল্লাহ পুরা না করে পৃথিবীর কোনো বেটার বাপর ক্ষমতা নাই ইখান ফুরাইয়া দিত, ঠিক কিনা? তোমার মুকদ্দর যদি তাকে যার লগে তুমি প্রেম ভালোবাসা করছো তাইরে ভাইথায় দুনিয়ার সারা রুতি হলে সারা মূল্যাইতে তাবিজ দিতে দিতে যদি তোমার বাড়ি ওখান সানি বানাইয়া দিলেন দেওয়াই আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া খুয়ার কোনো মোল্লার বাপর ক্ষমতা হইতো না তোমার খোবাল তাকে হরাইয়া নিত, ঠিক কিনা? ক্ষমতা আছে তে মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গায় গিয়ে লাইভ করো আপনারা ইউটিউবার হলে গিয়া আর ন আইবা হতই দিব হন আইবা হতই দিব হেন হতা করিলেন হেন হতা করিলেন দেখাই নানি আপনারা ইটা ইমান ইখান বেসরাই কিতার লাগি গিয়া মাথো না এখানে ইমান ইখান বেসরাই কিতার লাগি রে ভাই। ইমান হঠাৎ না আল্লাহর কাছে, হ্যাঁ ইমান তাজা বানাও রব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার হল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো। ওলা জমিনের মধ্যে ডরারে ভাই, ওলা জমিনের মধ্যে আমারে ভয় কর, যে ডরা নিয়ার ভয় করার লগে লগে জমিন তোর পক্ষে গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। কারণ রে ভাই তাকওয়াওয়ালার বড় দাম, যে মানুষের অন্তর তাকওয়া পাওয়া যায়, আল্লাহর মহব্বত পাওয়া যায়, আল্লাহর ডর জমিনের মধ্যে পাওয়া যায়, এই মানুষের দাম আল্লাহ খান দাম দুনিয়ার খেওর নাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের মতো মানুষ রে ভাই, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বাল্যকাল থেকে মহব্বত করলা, ভালোবাসলা, মৃত্যুর শেষ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক ভাই নবীদের জ্বর উঠে গেল, তাপ উঠে গেল। হযরতে আবু বকরের ইমামতিয়ে যখন আবু বকর মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু করলা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইনা আয়েশা হুজরা মুবারকের পর্দা সরাও, দেখিছেন আমার সাহাবায়ে কেরাম হলে নামাজ খানতা শুরু করছেন, ওই সময় খানো বিশ্ব নবী পর্দা খানতা সরাইয়া দেখলা রে ভাই হযরতে আবু বকর সিদ্দিক ইমামতির হালত আর পিছনে সাহাবায়ে কেরাম হলে দাঁড়িয়ে নামাজ পড়া, বিশ্ব নবী চকুর পানি ছাড়ি দিলা। হযরতে আয়েশা ফরমাইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আবু বকর ইমামতি খতরা আর সাহাবায়ে কেরাম হলে পিছন থেকে ইক্তাদাইতু বিহাদাল ইমাম খুইয়া নামাজের মধ্যে দাঁড়াইলা, আপনি নবী খুশি করার কথা এই জায়গার মধ্যে চকুর পানি কেন ফালাইন? আবার নবী ফরমাইন দে আয়েশা যে দৃশ্য দেখার লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর পর্যন্ত মেহনত করলাম, 23 বছর পর্যন্ত নির্যাতনের শিকার জমিনের মধ্যে হইলাম, আইজ আল্লাহ ও দৃশ্যটা আমার দেখাইলো। সুবহানাল্লাহ। আর ও দৃশ্যটা দেখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট এখান দিয়ার না, আমার দিলের মধ্যে এত সুকুন আইছে, আমার দিলের মধ্যে এত শান্তি হইছে, আমি নবী যদি এই মুহূর্ত জমিন থেকে বিদায় নিয়ে যাই আমার আবু বকরের ইমামতিতে দুনিয়ার মুসলমানে দিন পাইব। সুবহানাল্লাহ। তাকওয়া
তাকওয়া অর্জন করতে ভাই। তাকওয়ালা মানুষের বড় দাম, তাকওয়ালা মানুষের বড় ইজ্জত আর সম্মান, যেটা দুনিয়ার আর কেউ নাই। হযরতে আবু বকরের জীবনে কোনো দন চাইছেন না, কোনো কিচ্ছু চাইছেন না, অথচ হযরতে আবু বকরে যদি একটাবার হইতে ইয়া রাসূলুল্লাহ আপনার দস্তে নবুয়তের হাত দিয়ে আমার কিচ্ছু আনিয়া দেখুয়া বা আল্লাহর কাছে হকুয়া, আমি আবু বকর দিয়ে আল্লাহ কিচ্ছু দিতা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতে দেরি হইল হলে আল্লাহ দিতে দেরি করবানি করবানি লাগি। তাকওয়া লাগা, খাল লগে বন্ধুত্ব লাগাস বেঠা, যেগে তোরে সিগারেট খাওয়া শিকায়, যেগে তোরে মনার গাঁঠো লইয়া যায়, যেগে তোমারে গুনার কথা শিকায়, এরার লগে রিলেশনশিপ আর বন্ধুত্ব কেন? বন্ধুত্ব তার লগে লাগাও যে তোমার জন্য তোর খুশবু পর্যন্ত হুঙ্গাইতে পারে। পারবাই? ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও, ওলা মানুষের লগে মহব্বত লাগাও। কিয়ামতের ময়দান ও মানুষজন যখন জন্নত যাইবারে ওয়াই, ও মানুষরে আল্লাহ জিকার করবা তুমি কেন জন্নত যারায় না? মানুষের জবাব দিয়া কইবা আল্লাহ আমার বন্ধু এগু আমার লগে আসলো থেকে আমি ফজরের নামাজে যাইতে খোয়ার লগে লগে ফজরের নামাজে যাইতো, দুহরের নামাজে যাইতো, কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতো, হারাম তাকিয়া নিজরে বাঁচাইয়া রাখতো। ও মানুষটারে আপনি জন্নত যত সময় আমার লগে দিছ না, অত সময় আমি জন্নত যাইতাম না। সুবহানাল্লাহ। ওলা মানুষের লগে লাগাও, ওলা মানুষের লগে তাআল্লুক লাগাও, সম্পর্ক লাগাও, যারা তোমার জাহান্নামের কথা স্মরণ করায়, যারা তোমার অপকর্মত্যাকি তোমার ইমান আর আমাল দে বাঁচাইয়া রাখে। কথা বুঝা যার ভাই? কেউ বেজার হইছেন? আমি খেউরে টার্গেট করে আওয়াজ আমার উদ্দেশ্য নাই। উদ্দেশ্য উম্মতরে দিনও আনা আর গুনার থেকে বাঁচায় লাগে, জাহান্নাম থেকে বাঁচায়। জাহান্নামের ভয়াবহতা একবার কোনো উম্মতে যদি চোখকে দেখতো। আচ্ছা আমি এখন জিকার করিয়া আপনারা মাঝে মাঝে আগুন লাগে দেখছেননি? আগুন লাগে দেখছেননি? একবার অনুভব করবা, অনুভব করবা ই আগুনও যদি আমি থাকতাম, ই আগুনের কুণ্ডলের ভিতরে, ই আগুনের দবদবাইয়ের ভিতরে যদি আমি থাকতাম, আমার মা থাকতা, আমার ভাই থাকতা, আমার বোন থাকতা, তে আমি কিভাবে সহ্য করলাম? মনে দুনিয়ার ক্ষেত্রে বুঝাইয়া, ও ভাই কোন ক্ষেত্রে বুঝাইয়া? একটাবার অনুভব করবা তো জায়গাখানে আগুন লাগছে, এই মধ্যখানে যদি আমি থাকতাম তা আমার কি হালত হইতো? আমার চিৎকার কে শুনতো? আমাকে কে না বাঁচাতো রে ভাই? কেউ বাঁচাতো? এটা তো দুনিয়ার সামান্য আগুন। দুনিয়ার সামান্য আগুনে নূর থাকে, কি থাকে বলেন? কি থাকে? নূর। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও জিবরাইল আলাইহিস সালাম, ও যে একটা শব্দ শোনা গেল হইতে পারবাইনি। হযরতে জিবরাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দটা কিসের আওয়াজ আমি তো বুঝতে পারি নাই। আল্লাহর নবী বলেন, ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে ৭০,০০০ বছর পরে সেই পাথরটা জাহান্নামের মুর গিয়া সইল, মুর পর্যন্ত পৌঁছিল। নাউযুবিল্লাহ। কত গভীর দেওয়াই বিশ্ব নবী বলেন, জাহান্নামের আগুন কালো, জাহান্নামের দুয়া পর্যন্ত কালো, জাহান্নামের দ্বারকাদের দুমিনতা হওয়া, জাহান্নামের দ্বারকা বড় কালা মানুষটা হওয়া, সবগুলা আংটার মতো লালতা হওয়া, খানে পর্যন্ত হুমতা নাই, খানগুলা জমিনের মধ্যে তালা লাগাই থাকবো। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদু শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিয়া হল, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল, তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থাকি তোমরা বাঁচাও। কারণ জাহান্নামের যে ফেরেশতা থাকবারে ভাই, তার দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, কোনো দয়া থাকতো না। দুনিয়ার জালিম হলে যখন নিজের আওলাদে হত্যা করে, দুনিয়ার জালিমে যখন মুসলমান হল জমিনের মধ্যে হত্যা করে রে ভাই, এরার দিলের মধ্যে যেমন কোনো মায়া আর দয়া থাকে না, এর থাকি কোটি কোটি গুণ বেশি এত শক্ত দিল তাকবরে ভাই জাহান্নামের ফেরেশতার, যার দিলের মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, যাই থাকবা বড় খালুয়া, যার দিল ওখান বড় পাষণ্ড থাকবো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামী অখলরে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম দেওয়ার ফয়সালা করবা, ও সবাই এখানে জাহান্নামী অখলর ফাওয়ার মধ্যে জাহান্নামের খড়ম দেওয়া হইব, জাহান্নামের জুতা দেওয়া হইব রে ভাই। জুতা তোমার ফাত লাগানির লগে লগে রে ভাই মগজ
পর্যন্ত মাথার মধ্যে উতরাইব। নাউযুবিল্লাহ। চিৎকার আর চেঁচামেচি দেবার আওয়াজ, যে জাহান্নামের ভিতরে তো আওয়াজ আর চিৎকার করবে। বিশ্বনবী বলেন, যত মুসলমানে জমিনের মধ্যে সুদ খায় এরা জাহান্নামের ময়দানও রক্ত আর ফুদ খাওয়ার লাগি দেওয়া ওই বড় হয়। এরা জমিন মানুষের রক্ত চুষিয়া খায়, 1000 টাকা দিয়া 1000 টাকার মধ্যে 100 টাকা সুদ খায়। যে মানুষে বন্ধনার টাকা লয়, যে মানুষে লাইফ ইন্স্যুরেন্স করিয়া জমিনের মধ্যে টাকা লইলায়, যে মানুষে LIC করিয়া টাকা লইলায়, যে মানুষে ব্যাংকের ইন্টারেস্টগুলা জমিনের মধ্যে খাইলায়, এরা কিয়ামতের ময়দান রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটিব। নাউযুবিল্লাহ। আমরা আইসতে কিয়া সপ্তাহ দিন আগে এক মুফতি সাহেব দেখলাম ফেসবুকে, ওনাকে একজন প্রশ্ন করেছেন যে হযরত আপনি বলেন ব্যাংকের মধ্যে যখন আমরা টাকাটা রাখি, টাকার মধ্যে কিছু টাকা আমাদেরকে দেওয়া হয়, কিছু টাকা বাড়তি হয় না, তো ওইগুলা খাওয়া কি জায়েজ আছে? উনি বলতে এটা খাওয়া জায়েজ আছে, এটা তো আপনার টাকা থেকে টাকায় বাড়েছে। বুঝতে পারেন ইসার মধ্যে পায়খানা উঠলে বেগ গিয়ার না সামনের গিয়ার ভাই? হ্যাঁ, তো উনি মুফতিয়ার সনদ পেয়ে ওনার গিয়ারটা একদম মগজ পর্যন্ত উঠে গিয়েছে, তাই সামনের দিকে এগুতে পারছেন না, পিছনের দিকে যাচ্ছেন। ঠিক কিনা ভাই? হ্যাঁ, কি জাত মুফতি হোসাই বেটা রে বাবা রে বাবা। হ্যাঁ, এটা একটা আমদানি জমি নই, ইতারা জানো খালি সূত্রার ডাল দিয়ে বাইরে। হ্যাঁ, চিন্তা করো বেটা। প্রশ্ন করলো হাজার হাজার মানুষের সামনে যে ব্যাংকের ইন্টারেস্টের টাকা এগুলো খাওয়া যাইতেছে। উনি বলছেন হ্যাঁ, ইন্টারেস্টের টাকা তো আপনার টাকা থেকে হয়েছে, যেটা আপনার টাকা তো আপনি খেতে পারেন। ঠুন্ডার ঘরে ঠুন্ডা লাল ভাবরি লাগাইলে বৈষ্ণব হল লাখান আর লাগাইয়া খালি দেওয়ার নাম নেই মুফতি আলে বলছেন খালি আমরা খাওয়া আস বেজার হিসাব হল এর লাগি ফেসবুকে অকলোর ওয়াজ শুনিয়া ফতুয়া লইও না। আমার কিছু বাইন বাইরা তখন কিছু বাইন সারায় না, কিছু এরা রুমো ডিউটি করে আনি চিন্তা নানি ওয়াজ শুনলা 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 আটটাও ভাইলা এমন আনুক্ষা খান উঠিয়া কইবাতে হুজুর আমি তো বেঙ্গলোর থেকে আপনাকে কল করেছি। তো বলেন কিসের জন্য কল করছি? এই জন্য যে আপনি বলেন তো নূহ আলাইহিস সালামের মা এবং বাবার নামটা কি? আমি ওনাকে আনসারে বললাম বলেন তো আপনি গোসলের ফরজ কয়টা? উনি বললেন 3-4টা হবে। কয়টা ভাই? আচ্ছা আপনারা আমার উত্তর দেখো চাই, গোসলের ফরজ ওগুন শিক্ষা গ্রহণ করা ফরজ না নূহ আলাইহিস সালামের মা বাবার নাম শিক্ষা গ্রহণ করা ফরজ? হিগুন তো জীবনে না শিখলেও তো দরকার নাই, দরকার আছে। তো আমরা ওলা কিছু বাইয়া নকল আছেন, ওলা কিছু বাইয়া নকল আছেন, এরার মাঝে মাঝে ফায়খানা মগজে উঠি যায় লাগে মোল্লারে আটকাইবার লাগে যত আনুক্ষা বিনুক্ষা কোয়েকশন আছে এরা আমরা করে। আর তারাও মনে করেন চাইছেন যে হাত করে পানি খাইয়ে গিয়ে হিনো ডিউটি কথা সেখান বুঝেন না, চাইছেন জনতাকে শুরু করেন আমরা ইনো শেষ হাসানি ভাই খানতানোর তেন শেষ চিন্তা কি আমরা শুরু এখানে যা বুঝইনি এর লাগে বেজার হইও না। জমিনও হকলর ওয়াজ শুনিও না, হকলর মাসলা শুনিও না, ইমান বিকৃত হইব, ইমান হারা হইবায়, বিভ্রান্ত হইবায়। এখন আমরা মাঝে মাঝে কিছু ভাইয়ের সৌদি আরব যাই, কুয়েত দুবাই যাই, হনো গিয়া কিছু অন্য মসলকর মানুষ ভাইলা হেরা হইলা আপনি এত কষ্ট করে 20 টাকার তারাবি নামাজ কেন পড়তেছেন? আমাদের সালাফিরা তো আমাদের আসলাফরা তো 8 টাকাত পড়তেছেন, তো আপনি 8 টাকাত পড়েন। উনিও দেখবাই লগুন লাগাইয়া লম্বা জুব্বা লাগাইয়া যে জুব্বার টকনু পর্যন্ত গুড়িয়া মাটি পর্যন্ত ফুড়ে হাসানানি উনিও ফতুয়া দিচ্ছেন জিও জিও আমাদের বরাকবলির উলামারা এটা দেখেন না, এই জন্য উনারা 20 টাকাত পড়াইতেছেন, আমরাও 8 টাকাত পড়ি, আপনারাও পড়েন। কইনানি মাঝে মাঝে কত বড় মূর্খ বুঝতে চিন্তা করো। আই উম্মত খানো নিত্রা মানছে এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল নিজের ইমান বাঁচাও জাহান্নাম থেকে, নিজের ইমানটা বাঁচাও। এই জাতীয় বিভ্রান্ত করে মাসনা মাসাইল থেকে পারবাই তো ইনশাআল্লাহ। আর এখান মাতনো মাথি এখানে আমি সব জায়গাত মাতি হাইলাকান্দি বরাকবলির কিছু যুবক হল আসুন বাংলাদেশের এক ওয়াইজর লাগি বড় পাগল, নাম আমি লইয়ান না, যার নামের আগে ডক্টর লেখা আছে। আপনারা বড় ফেমাস এনোর লাগি, আমারও প্রায় জনে ফোন করে দীক্ষার ফোন করে, আপনি তো বাংলাদেশ যাই তো এনোর লগে মুলাকাত হয়নি, এনোর ইনভাইট করা যাইব নি। আমি দীক্ষার করলাম কিতার লাগে, কইলা না ইন তো ওয়ার্ল্ড ব্যাপী ফেমাস। আমি বলি তো দুনিয়ার ক্ষেত্রে তো যে কেউ ফেমাস হইতে পারে না নি ভাই? আপনি ওরা নাফাকি খান খান হরুকা ফেমাস নানি মাথই না খেনে মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরবো, রিলস ভিডিও আপনার যারা রুস্ট বানায় রুস্টার রাখলে তুলিয়া ধরবো, তো আপনি ফেমাস নানি? আরে ভাই না, এরকম করি এটা ঠিক না।
আমি তো বেটারে চিহ্নিত করে মাতিছি নি আপনি তারে আমার দুশ্মন বানাইতরা খাইল হেবেটা আমার বিরুদ্ধে শুরু করে দিব হ্যাঁ আমি তো ফেমাস আমি ফেমাস নি ভাই আমি ফেমাস নেই এরকম করিও না তো খোয়াত আসলাম উনি ফতুয়া দিছে আমরা আমার এই ফতুয়া আছে ইনশাআল্লাহ উনি ফতুয়া দিছেন যে রোজা মাস কোনো ঠেলালায় যদি রোজা রাখে ঠেলা চালায় তো এই ঠেলালা মানুষের রোজা রাখতো না রোজা ছাড়ি দিত ও ভাই বুঝা যাননি আরে ভাই প্লিজ সেই মাত বুঝছেন নি তাইন ফতুয়া দিছেন তাইনও বহুত বড় স্কলার শিক্ষিত মানুষ আল আজহার ইউনিভার্সিটির ফারিক তাই উনি ফতুয়া দিয়েছেন যে যদি রমজান মাস কোনো ঠেলালা বা ঠেলা চালায় তো এই ঠেলা চালানো অবস্থায় টান লাগি রোজা ছাড়া জরুরি নাউজুবিল্লাহ হইতা নানি এখন আমি মনে করি টান ফতুয়া অনুযায়ী আগামী খালিতা কিয়া ই মোহনপুর চৌরঙ্গীর মানুষ সারা ঠেলা চালা কুয়ার রোজা মাস খালি রোজা মাসর লাগি তবে তো রোজারটা কি নিস্তার হইবা না বেজার হইছেন নি বেজার হইবা না আপনারা জাস্ট বুঝাইবার লাগে হইয়া ইমান বাঁচাইতা করিয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আল্লাহ হাতর মধ্যে হ্যান্ডকাফ লাগাইব রে ভাই পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নাম নিক্ষেপ করব নাউযু বিল্লাহ শুধু ইনসান বলতে কাহাকে বুঝায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল গেছইলার আসই কিয়ামত পর্যন্ত যত মানব জাতীয় হল জমিনও আইবা জিন্নাত হলো সেই দুনিয়া সৃষ্টি থাকি লইয়া এখন পর্যন্ত যতদিন না চলে গেছেন এখনো জমিনের মধ্যে আসেন কিয়ামত পর্যন্ত যতদিন না তো হলো জমিনও আইবা ও সারা ইনসান রে সারা মানুষ আর জিন্নাত রে আপনার উন্মুক্ত করিয়া ইনসান জাতীয় হলরে আল্লাহ সম্মুখের মধ্যে রাখিয়া সারারে চিহ্নিত করিয়াও কথা ওখান খর ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি কিয়ামতের ময়দানে জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আমি আল্লাহ জাহান্নাম দিমু নাউযু বিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ কোন কারণে জাহান্নাম দিবা আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে জবাব দেন তিন গুণা যত ইনসান আর জিন্নাতের মধ্যে পাওয়া যাইব এক নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এক নম্বর যত মানুষের দিলের মধ্যে গানের মজা ফয়দা করবায় গুনাহ করতে করতে গুনার মজা জমিনও ফয়দা করবায় রিলস ভিডিও বানাইয়া রিলস ভিডিওর মজা ফয়দা করবায় পাবজি গেমর মজা দিলের মধ্যে ফয়দা করবায় লুড্ডু খেলার মজা দিল ফয়দা করবায় ফ্রি ফায়ারের মজা দিলের মধ্যে মজা ফয়দা করবায় হাফ প্যান্ট লাগাইয়া টুর্নামেন্টের মজা দিলের মধ্যে ফয়দা করবায় হাফ প্যান্ট লাগাইয়া ফুটবলের মজা দিল ফয়দা করবায় হাফ প্যান্ট লাগাইয়া নৌকা দৌড়ের মজা দিলের মধ্যে ফয়দা করবায় আমি আল্লাহ খুঁজে দিয়ার গুনাহ করতে করতে দিল যখন জমিন মুর্দা বানাইবায় কিয়ামতের ময়দানে অন্তরডে মুর্দা বানানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাল সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব বিশ্বনবী বলেন মানুষের শরীরের মধ্যে মানুষের বডির মধ্যে আল্লাহ এমন একটা গোশতের টুকরা দিয়েছেন যে গোশতের টুকরাটা যদি জিন্দা হয় গোশতের টুকরাটা যদি আল্লাহ আল্লাহ দিয়া যদি জিন্দা হয় কুরআনুল কারীম দিয়া যদি জিন্দা হয়ে যায় ভালো আমল দিয়া যদি জিন্দা হয় মুমিনের সমস্ত শরীরগুলা জমিনে জিন্দা থাকবো সুবহানাল্লাহ ও দিলের টুকরাটা যদি পবিত্র হয় কুরআনুল কারীম দ্বারা যদি পবিত্র হয় তিলাওয়াত দ্বারা যদি পবিত্র হয়ে যায় জিকির আজকার দ্বারা যদি পবিত্র হয় ভালো কর্ম দিয়াও যদি পবিত্র হয়ে যায় গোটা বডিটা তোমার ক্যান্সার মুক্ত হও সুবহানাল্লাহ আর যদি রে মোহনপুরের যুবক হল গুনাহ করতে করতে যদি তোমার অন্তরটা মুর্দা বানাইয়া তৈয়া নাও নাফরমানি করতে করতে যদি অন্তরটা জমিনের মধ্যে তুমি মুর্দা বানাও এতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা তাকি লয়া
পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ যত জাতি ইনসান হল আছেন এরা গুনাহ করতে করতে যদি অন্তরটা জমিনের মধ্যে মুর্দা বানায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সারা শরীর জমিনে মুর্দা হয়ে যায় এখন আউযু বিল্লাহ জেলা মানুষের গোসল ফরজ হওয়ার লগে লগে সমস্ত বডি যেমন মানুষের নাপাক হয়ে যায় যতক্ষণ পর্যন্ত শরীরের কাপড় খুলিয়া একজন উম্মতে ফরজ গোসল জমিন আদায় করছে না পবিত্র হইছে না ওলা দিলর অংশটা যদি তোমার মুর্দা হয়ে যায় অপবিত্র হয়ে যায় গোটা শরীর জমিন মুর্দা থাকবো অপবিত্র থাকবো নাউযু বিল্লাহ লাগি আল্লাহর জিকির দিয়া রে ভাই আল্লাহর তিলাওয়াত দিয়া অন্তরটা জিন্দা বানাও কিয়ামতের ময়দানে জাহান্নামী অকলরে আল্লাহ এত তিরস্কার করবে রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষ জাতির উলঙ্গ অবস্থায় তার খরাইব নাউযু বিল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মানুষ জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করায় আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন দাঁড়াইমু বিশ্ব নবী বলেন ও আয়েশা তুমি নবীর মেয়ে হও আর নবীর স্ত্রী হও না কেন আল্লাহ কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা নাউযু বিল্লাহ 2 নম্বর গুনাহ ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ আপনার দুনিয়ার উম্মত জাতিরে দুনিয়ার মানব জাতিরে দুইটা চোখ জমিনের মধ্যে দিলাম রওয়াই যে চোখ হেফাজত করার লাগিয়া আমি আল্লাহ জমিনে তোমাদেরকে হুকুম ঘোষলাম চোখ দ্বারা যত মানুষের জমিনে গুনাহ করবায় ও যুবক ভাই গার্লফ্রেন্ডের লগে মিলামেশা করবার লাগি চোখ দিয়ে দেখিয়া যারায় জমিন অপকর্ম করবার লাগি চোখ ব্যবহার করিয়া যারায় জমিন নাটকের মঞ্চ যারায় চোখ ব্যবহার করিয়া মেলার মঞ্চ যারায় চোখ ব্যবহার করিয়া দুনিয়ার বেশ্যাখানার যারা চোখ ব্যবহার করিয়া আরে ভাই একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের খবর না যে মুসা আলাইহিস সালামের উম্মতে জমিনে জিনা ব্যভিচার করিয়া রে ভাই সুদ আর ঘুষ খাইয়া দুসাই করি দয়স করি করিয়া মোহনপুর তাকিয়া আলগাপুর যাওয়া সম্ভব হয় নাই নাউযু বিল্লাহ রাস্তায় জমিনে ফাটল দিয়ে আটকাইত নবী মুসা দোয়া করিয়া কইত আল্লাহ আমার উম্মতে নাফরমানি করছইন গুনাহ করছইন আমি নবী মুসা তোমার কাছে তওবা করিয়ার মাফ চাইয়ার আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত আল্লাহর লগে রুদ্ধতার বৈঠকের মধ্যে আসলা রে ভাই ওই সময় এখানে নবী ফরমান আল্লাহ নবী মুসার উম্মতর লাখান যদি আমার উম্মতরে জমিন দিয়ে আটকাও আমার উম্মত জমিনের মধ্যে বেড়িত তৈ দিবা আমার উম্মতে সুদ খাইয়া ঘুষ খাইয়া জমিনে দিয়ে আটিয়া যাইব জমিনে ফাট দিয়া যদি আমার উম্মতরে জমিনের মধ্যে আলগায় আটকাইলায় গোটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিরে মানুষের দুসাই কুর উম্মত হইয়া গালি দিলাইব আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে রিকোয়েস্ট করি আর নবী মুসার উম্মতর লগে গুনার খানে যে ব্যবহার আপনি জমিনও করছেন এই ব্যবহার খানটা আমার উম্মতরে আপনি জমিনও করিও না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমারে বন্ধু বানাইলাম আমি আল্লাহ তোমারে আমার মহব্বতের বন্ধু বানাইলাম তোমার কারণে গোটা কুল কায়নাতরে সৃষ্টি করলাম আমি আল্লাহ চাই না তুমি জমিনের মধ্যে বেইজ্জত হও তোমার ইজ্জতের কমজোরি হোক মানুষে তোমার উপরে সওয়াল তুলুক আমি আল্লাহ তোমার সুপারিশ খান্তা গ্রহণ করলাম তোমার উম্মতে জমিনে যত গুনাহ করবা তোমার উম্মতে যত নাফরমানি জমিনের মধ্যে করবা আমি আল্লাহ জমিনে কোনোদিন বেইজ্জত করতাম না মগর কবরের হাওলা খরাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরে আমি আল্লাহ ছাড় দিতাম না নাউযু বিল্লাহ এর লাগি তো বেটাগিরি এর লাগি তো পাওয়ারফুল হড্ডায় যে তা মনে হয় তা হড্ডায় খনে বাইক সাইলেন্সারের হড্ডা কুলডায় খনে লাগারায় খনে সিএনজিত লাগারায় ডিজে সাউন্ড খনে কুলোরায় মসজিদর মেসাবর নওয়া দেখবায় সিএনজির আওয়াজ দেখবায় বটপটির আওয়াজ আর দেখবায় হাসা না নি ভাই ওই সময় যদি আল্লাহ ধরে লাইতো তাহলে কি করতেন কিছু করার নাকি আমার ভাইয়েরা নিজের ইমান বাঁচাই গুনাহটা কি নিজের বাঁচাই তওবা করে সময় এখনো আছে আর কয়দিন তার 5 বছর বাদে না পালা আলিম পাইবাই না মাসাজিদার মাদারিস লাগি গুসা করিও না ভাই এখনো তওবার দরওয়াজা খোলা আছে এখনো আল্লাহ নিচর আসমান আয়া তাহাজ্জুদের সময় এখনো হাল মিন সাইলিন
হালমিন মুস্তাগফিরিন হইয়া আল্লাহ জমিনের মধ্যে ডাক দিলেয়া দুনিসর আসমান খানোয় আল্লাহ ডাক দিয়া ফানো আমার গুলাম হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার জমিনও কোনো মানুষ গুনাহ তওবা করনেওয়ালা আসো জমিনও কোনো মানুষ কি আসো জমিনের মধ্যে তওবা করতায় কোনো মানুষ কি আসো আমি আল্লাহর কাছে সওয়াল করতায় এমন কোনো গুলাম যদি জমিনের মধ্যে থাকো আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করমু সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থল বুজুর্গ হল এর লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ আরো দূরে করি কম ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই জাহান্নামের ভয়াবহতা সহ্য করা উম্মতে মুহাম্মদের জন্য সম্ভব না আমার ফটল ভাই জানি ফটল ভাই এপি ইলেকশনের সম্ভাব্য প্রার্থী খলিলউদ্দিন বড়ভূঁইয়া সাহেব সম্ভাব্য প্রার্থী এপি ইলেকশনের সামনে পঞ্চায়েত ইলেকশনার এপি হিসাবে মনে হয় দাঁড়াইবা ও 1000 টাকা দিছই আল্লাহ সৎকারে কবুল করুক কোয়া এর উসিলে আমার বাইর দিলর তামান্নারে পুরা করিয়া দেখো হুক আল্লাহুম্মা আমিন যারে বানাইবার আল্লাহ এমনও বানাইব দোয়া সারা করতে ঠিক আছে না নি ভাই আর সময় মনে হয় আমার শেষ হয়ে যায় বলেন এটা কি প্রধান অতিথি সবাই কিছু না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 3 নম্বর মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার আমি আল্লাহ তোমাদেরকে 2টা খান দিলাম 2টা মাইক্রোফোন জমিন দিলাম যে যুবকে হেডফোন লাগাইয়া গান শুনোস রে ভাই একটাবার বালিশর লগে চিন্তা লাগাই তোমার মতো কত যুবক জমিনের মধ্যে ঘুমের অবস্থায় মারা যায় তোমার মতো কত যুবক হেডফোন লাগাইয়া বাইক চালায় ব্লুটুথ লাগাইয়া বাইক চালায় রে ভাই এই সময় এখানে কত যুবক হল অ্যাক্সিডেন্টে জমিন থেকে বিদায় নে হৌরি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল মারা যাওয়ার বাদে যদি মোহনপুরের মাঠে যখন জনতার মাঠে মানুষে আনবা আর ইমাম সাহেব জিকার করবার আগে যদি মানুষে চকুর পানি ফেলাইয়া একটা বার্তা যদি হয় আল্লাহ মোহনপুরের আব্দুর রহমানটা মানুষ বড় ভালো আসলো ইগু বড় আমলি আসলো ইগু বড় দিনদার আর মুত্তাকি আসলো ওলা 10 জন মানুষে যদি তোমার শানের মধ্যে তারিফ আর প্রশংসা করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া তোমার মাফ করিয়া দিয়া তোমার কবর জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ আর যদি রে মোহনপুরের মুসলমান হল তুমি মারা যাওয়ার বাদে যদি মানুষে তোমার শানের মধ্যে যদি খারাপ কমেন্টস আর ব্যাড কমেন্টস করিলায় মানুষে যদি কইলা আব্দুল কালামটা বড় খারাপ ই গরার বেটিটা বড় খারাপ আসলো বড় বেনমাজি আসলো আল্লাহর কসম খাইয়া কইয়ার গোটা আলগাপুর সমষ্টির মেসা বকল যদি আনিয়া দোয়া করস রে ভাই আমার মতো গুনাহগারদেও যদি দোয়া করাস আমার ভাই আমজদ হুসাইনের মতো মানুষেরও যদি দোয়া করা নিল আও আল্লাহ আমরার দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর মানুষের ব্যাড কমেন্টসের উপরে আল্লাহ ডিফেন্স করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জাহান্নাম দিব নাউযুবিল্লাহ হে যুব সমাজ ভাইরা
ফাউটা সামনা খানো আগাইয়া দাও পায়ের মধ্যে হাত রেখে বইলা যায় গান হুনি হুনি বেটকু জমিনের মধ্যে গাড়ি চালাইও না গান হুনি হুনি জমিনের মধ্যে কোনো সময় ডিউটি করিস না রে ভাই কারণ মালাকুল মউত সব সময় খানো তোর আমার সারগর দারুর মধ্যে তখন দেওয়াই আল্লাহর নবী বলেন যে সময় খানো তুমি গুনাহ করো ভাই হেডফোন লাগায়া ব্লুটুথ লাগায়া যখন গান তুমি শুনবাই ও সময় খানো যদি মালাকুল মউত আইয়া তোমার জাফট মারইন আর এই হালত যদি তুমি মারা যাও আল্লাহ তোমার জন্য জাহান্নাম রে ওয়াজিব করিয়া রাখছেন নাউযু বিল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ দুইটা খান দিলাম রে ভাই খান দিয়া যত মানুষে জমিন গুনাহ করবায় খান দিয়া যত মানুষে বাদে কথাগুলা জমিন শুনবায় অবৈধ নারী জাতির লগে অবৈধ পুরুষ জাতির লগে কথা হইয়া খান দিয়া যখন শ্রবণ করবায় এই হালত যদি মারা যাস রে ভাই বিশ্বনবী বলেন দুজখর গজ গলাইয়া রড রে লাল আংটার মতো গরম করিয়া কিয়ামতের ময়দানে তোমার খানোর মধ্যে ঢুকানো হইব নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামী অখলরে উলঙ্গ অবস্থায় উক্তা টানি টানি যখন জাহান্নামে দেওয়া হইব রে ভাই ওই সময় খানো জাহান্নামী অখলে চিৎকার আর চেঁচামেচি দিয়া হইব আল্লাহ আমরার খানোর মধ্যে কেন জাহান্নামের গজগুলা ঢুকাইয়া দেওয়া হলো আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবেন জমিনে তুমি উলামা অখলর কথা না শুনিয়া নবীজির আদর্শরে না মানিয়া জমিন খান তারা গুনাহ করার কারণে আজকে এই শাস্তি তোমাকে দেওয়া হলো নাউযু বিল্লাহ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল সৌকর গুনাহওয়ালা অন্তরের গুনাহওয়ালা খানর গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান জাতীয় হল জমিনে আছেন এরা সাইরিফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট নাউযু বিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবেন এরারে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব তোমার আমার মতো মানুষের ভাই ও যদি কারেন্টর নেগেটিভ ওয়ারে যদি শর্ট মারে সহ্য করা যায় না সাধারণ যদি মোমবাতি ফুটা পড়ে সহ্য করা যায় না ও রব্বুল আলামিন বলেন যারা আমার হুকুমরে অস্বীকার জমিন করবায় আমার আয়াতরে অস্বীকার জমিন করবায় কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়ার লগে লগে তোমার একবার জাহান্নামে জ্বালানো হবে রে ভাই এক জ্বালার লগে লগে চামড়া জ্বলবো মাংস জ্বলবো হাড্ডিগুলা বের হয়ে যাবে আবার আল্লাহ নতুন চামড়া দিবা আবার মাংস দিবা আবার রক্তগুলা তোমার শরীর গজাইয়া দিবা আবার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা সাহাবায়ে কেরাম ওগুলো চকুর পানি ফেলায় আল্লাহর হাবিব আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ মানুষ জাতীয় মোমবাতির আগুন সহ্য করতে পারে না লাকড়ির আংটা পড়লে মানুষে সহ্য করতে পারে না এই মানুষ জাতিরে বারবার আল্লাহ জাহান্নামের মধ্যে কেন দিবা আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন লিয়াযুকুল আযাব জমিন গুনাহ করিয়া যে মজা পাইছলাই জমিন রিলস ভিডিও বানাইয়া যে মজা পাইছলাই তোমার মেয়ে লইয়া তোমার বোন লইয়া তোমার বউ লইয়া বেপরদা চলিয়া যে মজা পাইছলাই জমিনের মধ্যে নাফরমানি নিমক হারামি করিয়া যে মজা পাইছলাই আমি আল্লাহ রব্বুল আলামিন খয়ার ও গুনাহ ওখান অনুভব করার লাগিয়া তোমার জাহান্নামের মধ্যে ও আযাব দেওয়া হলো নাউযু বিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দোকানদার জহির ভাই 1000 টাকা 500 বাজে দিবেন দোকানদার জহির ভাই জহিরউদ্দিন ভাই 1000 টাকা 500 নগদ দিছেন 500 বাদে দিবা আল্লাহ ইসতকারে কবুল করুক এর লাগি আমরা সারা জাহান্নাম থেকে বাঁচি যাম ইনশাআল্লাহ সব জান্নাত যাইতাম ইনশাআল্লাহ খেয়ে জান্নাত যাইতে আর তুলো চাই নারে তাকবীর দ্বীন ইসলাম আর লম্বা করতাম নাই আমরা মহামান্য মুখ্য অতিথি সবাই গেছেন আমার বড় ভাই আই গেছেন কি আমি সামান্য মসজিদর লাগি খুঁজিমু আপনারা দিবা তো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا
فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জমায়েতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। এ মওলা করিম আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আমরার গুনাহর কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না ইয়া আল্লাহ। এ মওলা করিম আমরার গুনাহর কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না আল্লাহ। আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ ই জমাত অনেক আছে খেরর মা নাই বাবা নাই আল্লাহ নিজ হাতে কবর খানো তো হাত খান্তা ফাতিসি আল্লাহ। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরটে জন্নতর বাগ বানাও তারা জমিন আসন হায়াতে তজ্জিবা সেহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মা ইয়ার বাবা তারার বাড়িয়ে ঘরের মধ্যে বেমার আসন দে দয়াল প্রত্যেকর মা ইয়ার বাবার বেমার আজারটে আপনি শিফা করিয়া দাও আল্লাহ। আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন। আমার ভাই তোর কাছে আপনার গরর উসিলা লইয়া সওয়াল করার লগে লগে লাখ টাকা থাকি লইয়া 50,000 1,000 10 টাকা 20 টাকা পর্যন্ত সদকা করলা আপনার বন্ধা সকলের সদাকাত রে আপনার কুদরতর ডাইন হাতে আপনি কবুল ফরমাও। সে কোন উদ্দেশ্যে সদাকাত করছেন আপনি তো বালা জান্ডায় প্রত্যেকের দিলর জায়েজ মাকাসিদ রে আপনি পুরা করিয়া দাও আল্লাহ। এই মসজিদের প্রতিষ্ঠাতার কবরটে আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও আল্লাহ। এই মসজিদের तमाम জরুরিয়াত রে আপনার গায়ব থেকে আপনি পুরা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতীয় হল আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। ইতারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ জমিনের মধ্যে তৌফিক দান ফরমাও। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বতনি বেমার আছি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজারটে শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন तमाम बीमारी बेमार हालत रहमार करम फरमाओ अल्लाह नबीदिर कलिमा पढ़ने वाला तमाम जिंदा मुर्दा उम्मत रे माफ फरिया दाओ। आखिरी गुजारिश सुनियार जमीन तक जाइमु गिया कोनो शक नाई सन्देह नाई जेई दिन मालाकुल मौत आमरार सामने खानो पौঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া आखिरी कलिमा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह पढ़ाई अपने आमरार प्रत्येकर खातिमा बिल खैर करियो। रब्बाना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िहि मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम।